আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনি ব্লগ। তো আসলে ট্রাইপডে লাগাই আসলে আজকে আপনাদের সাথে কথা বলবো ভাবলাম যে আজকে আসলে কথা বলি এইভাবে। তো আসলে ফোনে নিয়ে ওইভাবে আসলে এইভাবে কী করা পসিবল না, এক্সপ্লেন করা। তো ভিডিওটা একটু লং হইতে পারে, যাদের সময় আছে দেখেন, না থাকলে দেখার দরকার নেই। আমি বিগত 2-3 দিন আগে আমি শেয়ার করছিলাম, মন মেজাজ আমার অতটা ভালো ছিল না। আমি খুব শর্টকাটে আমি জিনিসটা শেয়ার করার চেষ্টা করব। এই যে সোহানের যে কাহিনীটা, আমার মন মেজাজ খারাপ ছিল। আমি বলছিলাম যে আসলে কেন, হ্যাঁ, কেন সোহান নাই বা সোহান কোথায়, এরকমটা কিছু আমি শেয়ার করছিলাম। তো আমি জাস্ট ভাবলাম যে এটা নিয়ে এটা পুরাটা করি, ভিডিও বানাই ফেলাই, এটা বানাই দিই, একটা স্মৃতি হিসেবে থেকে যাবে, সমস্যা নাই কোনো। তো একটু ঘটনাটা শুরু থেকে বলি। আমি কোনো পারিবারিক বা আমি কোনো সিক্রেট পার্সোনাল কিছু আমি বলতে চাইতেছি না। আমি যখন এই এলাকায় আসি নতুন, আমি আমার পরিচিত বলতে আর বন্ধু বান্ধব বা ছোটো ভাই বিরাদার যাই বলেন না কেন, কারণ জিনিসটা কি, পরিচিত বা ওই কি বলে এটারে, বন্ধু হইতে বন্ধু হইতে এরকম না যে আসলে বলে দিলাম যে হ্যাঁ হ্যালো ব্রো, আজকে থেকে আমরা বন্ধু। আসলে এইরকম হয় না। আপনার তার সাথে সময় কাটাবেন, কথা বলবেন, প্রতিদিন আপনার তার সাথে কথা হইতেছে, দেখা হইতেছে, এই কথা বলতে বলতে হালচাল নিতে এক সময় তার সাথে একটা সম্পর্ক হয়ে যায়, সুন্দর একটা। তারপরে কখন যে ওটা বন্ধুত্বে সম্পর্কে পরিণত হয়ে যায়, এটা মানে বোঝা যায় না বা টের পাওয়া যায় না। তো আমারও সেরকমই, এই এলাকায় আমি সেরকম পোলাপানদের সাথে আমি চলি না, কারণ আমার পছন্দ হয় নাই। কারণ একটু মানে লো ক্লাস, ঠিক আছে, মানে আছে একটু বখাটে টাইপের পোলাপান এদিকে, এই এলাকার এদিকে একটু বখাটে টাইপের। আর এটা কম বেশি সব জায়গায় থাকে, আমি এলাকার দুর্নাম করতেছি না, এটা কম বেশি সব জায়গায় থাকে, এইদিকে একটু বেশি, কারণ একটু বাইপাসের দিক তো। যাই হোক, ওটা বললাম না, ওইটা আর এক সাবজেক্ট। যেটা বলতেছিলাম, যে সোয়ানের সাথে আমার মূলত পরিচয়, আর আমি সোয়ানের সাথেই আমি কয় বছর, আর আমি ওর সোয়ানের সাথে আমি যেই কয় বছর আমি এখানে ওর সাথে আমার যে কয় বছরের পরিচয়, সরি, একটু ঘুরায় পেঁচাই বলি আমি কথা, আমি সাজায় বলতে পারি না, সরি, বুঝে নিয়েন। তো ওর সাথে আমার যেই কয় বছরের পরিচয়, এই কয় বছরে ওর সাথে আমার কোনো দিন কোনো ভেজাল লাগে নাই, ঠিক আছে, কোনো ভেজাল লাগে নাই ওর সাথে। আর আমার কোনো ওর সাথে কোনো ওই তর্ক বিতর্কও হয় নাই, দুটো একই কথা যদি। তো মূলত ও থাকে হচ্ছে ওর খালার সাথে, খালুর সাথে। ওর বাবা মা থাকে, সরি, এক আন্টি আসছিল ছাদে। যাই হোক, যেটা বলতেছিলাম, যে সোয়ান থাকে হচ্ছে আপনার ওর খালুর সাথে, ওর বাবা মার সাথে থাকে না। তো ওদের ফ্যামিলির সাথে ও খালুর সাথে ওর কী হয়েছে আই ডোন্ট নো। আর আমি এটা নিয়ে কোনো কথাও বলতে চাইতেছি না, কারণ এটা ফ্যামিলি ম্যাটার। আমি জাস্ট এটা এটা বেসিক বললাম যে ও থাকে এই জায়গায়, ওর বাবা মার সাথেও থাকে না। এটা একটা সিম্পল এটাই, যেমন আমি আমার বাবা মার সাথে থাকি, এটা সিম্পল। এই জায়গা তো অন্য কিছু না, তাই না বিষয়টা। সবার সবার সমস্যা থাকতেই পারে, এক একজনের এক এক সমস্যা। আমিও তো 1 বছর আমি আমার নানু বাড়ি ছিলাম, 1 বছর ছিলাম, প্রায় 1 বছরের মতো। আপনারা হয়তো ব্লগ দেখছেন। তো ওইটা না, কথা কথা হচ্ছে যে ওদের ফ্যামিলির সাথে কী হয়েছে না হয়েছে আমি জানি না। এই যে বিগত কয়দিন আগে, এই কুরবানির ঈদের আগে, ওর সাথে আমার কথাবার্তা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, ভালো নর্মাল কনভারসেশন। ওর সাথে আমার সেরকম কোনো সমস্যাও নাই, বা ওর সাথে তেমন কোনো ঝরকা নাই। ওর সাথে আমার ঝরকা লাগার কেন, ও ভালো একটা লোক, মানে ভালো একটা পোলা, ওর সাথে আমি কেন ঝরকা লাগবে আমার। ও অনেক, দেখেন, ও আমারে আমার সাথে ফাজলামি করছে। ও কিন্তু হিসাবে 3-4 বছরের ছোট আমার, কিন্তু ওর সাথে সম্পর্কটা এমন, খারাপ সময় ও আমারে মোটিভেশন দিছে, আবার
আবার যখন মানে আমি যদি কোনো ভুল করি ওইটাও ধরাই দেয়, ঠিক আছে? মানে ছেলেটা এরকম, আর ছেলেটা এরকমই, মানে ও মানে কোনো ভুল দেখলে ও কথা কবেই, ঠিক আছে? মানে কথা কওয়া লাগবে ওর, ঠিক আছে? যাই, তো এই কারণে ওরে ভালো লাগে আমার। তো যাই হোক, তারপরে সরি, কথাবার্তা ওর সাথে নর্মাল কনভারসেশন। আমি বিগত 2-3 বছর ধরে আমি ঈদে বাড়ি যাই, আমি গ্রামের বাড়ি যাই, কারণ ঈদের মজাটা গ্রামের বাড়িতেই। এই ফরিদ শহরে থাকলে আসলে ওইভাবে মজাটা হয় না। আর মূলত ঈদ বোনাসের যে ব্যাপারটা, আমি হচ্ছে যেদিন আমি যাব সেদিনও সোহানের সাথে আমার কথাবার্তা হয়েছে। সকালবেলা আমি চা খাইছি সোহানের দোকানে। তারা চা খাওয়ার ব্লগই তো দেখেন, তাই না? আমার রুটিন তো এটা। তো আবারও বলতেছি, ওদের ফ্যামিলির সাথে কি হয়েছে না হয়েছে আমি জানি না। তো তারপর হচ্ছে গিয়ে যেদিন আমি চা খাইছি সকালবেলা, আমি হচ্ছে তার বিকেলবেলা আমি যাব। আব্বুর অফিস ওই দিনই বন্ধ দিয়ে দিছিল, ঈদের ছুটি। আমি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে আমি রওনা দিছি আমার মতো। দেখতেছি যে সোহান করতেছে ও নর্মালি ওর প্রতিদিনের মতোই কাজ করতেছে দোকানে। হঠাৎ করে আমি ঈদের দিন গেল, ঈদের দিনও আমি নানু বাসায় বসে ওর সাথে কথা বলছি। ও বলতেছে যে দেখ বন্ধু, ভাই যে কাটছি, গরু বানাইতেছিলাম, এই যে হাত এই যে দাগ হয়ে গেছে, এরকম টাইপ কিছু সামথিং সামথিং। আমি বলে যে আচ্ছা ঠিক আছে, যা ভালো কথা, কষ্ট করছা, রেস্ট নেই। কথাবার্তা নর্মাল কথাবার্তা হয়েছে আমাদের ভিতরে, সমস্যা নেই। সাডেনলি তারপরের দিন তারপরের দিন এরকম এক একদিন কি 2 দিন পর রাতে এরকম একটা মেসেজ আসছে আমার। আর একটা বলি যে ওর কোনো পার্সোনাল কোনো ফোন নাই। হ্যাঁ, ওর কোনো পার্সোনাল কোনো ফোন নাই। সো ওর যে ছবিগুলা বা এক জায়গায় ঘুরতে টুরতে গেলে আমি আমার ফোন দিয়ে তুলে দিই, ছবি অথবা ভিডিও যাই বলে না কেন। ও হচ্ছে আমার মেসেঞ্জারে দিতেছিল। আমি মনে করছি যে হয়তো বা রাখি, যেমন আমার আম্মু অনেক সময় অনেক নাটক মাটক দেখে, মেসেঞ্জারে দিয়ে দেয়, থুয়ে দেয়, জানি ওইখান থেকে আমার চ্যাট লিস্টে যাইয়ে ওই ভিডিওটা জানি আবার দেখা পারে। এর মানে আমাগো বাপ মার এরা সহজ পদ্ধতি, হ্যাঁ? অত কিছু তো আর পারে না, তাই না? যাই হোক, তো সোহানু ওই কায়দাটাই করছে না। ও বলতেছে যে মেসেঞ্জারে জাস্ট মেসেজ দিছে। কত বড় বলদ চিন্তা করেন। ও এক জায়গায় যাবে বা যাই হোক, ওর মাথায় কি চলে আমি জানি নাই ওই সময় কি চলছে, কিন্তু মেসেজটা দিছে আমারে। বলতেছে যে আমি এক জায়গায় যাইতেছি কয়েক মাসের জন্য, সরি এটা বললাম না। তো এই ছবিগুলো রাখো, এগুলো রাখো, পরে আমি চা বানি তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, এটা আবার বলা লাগে, সমস্যা কি? আমি তো আর জানি না। তারপরে এটা অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 2:30-3টার মতো। আমি এই কারণে আর ওইভাবে ফোন চালাই নাই বা মেসেজ চেক করিনি পরে আর। আমি দেখতেছি যে ও টপাটপ খালি ছবি আর ভিডিও পাঠাইতেছে। আমি ভাবলাম যে ওর মাথায় কি পাগল পাগল পুগল হয়ে গেছে নাকি। আমি আর ওই চেক করিনি, আমি ওয়াইফাই বন্ধ করে ঘুমাই গেছি। পরের দিন আমার সন্ধ্যার দিকে আমি মেসেজ চেক করতেছি যে এরকম, যে ওই যে আমি কথাটা বললাম মেসেজ চেক করার কথা, তো সেটা হচ্ছে আমি পরে চেক করছি। আমার তো মাথা মুথা খারাপ, কী রে! আমি প্রথমে পজিটিভলি নিছি আমি, কারণ প্রথমেই আমি নেগেটিভলি নেই না কোনো কিছু। আমি প্রথমে ভাবলাম যে আসলে হয়তো বা যাবে, হয়তো ওর খালা খালুর সাথেই যাবে, হয়তো ফ্যামিলির সাথেই যাবে, যেই জায়গায় যাক। আমি মনে মনে ভাবতেছি যে হঠাৎ কই গেল, কই যাবে হঠাৎ, দেখা হইলো না ওর সাথে, এটা কোনো কথা হইলো, কই তো যাবে। সেই দিন সন্ধ্যার সময় আমার ফোনে কল আসে যে ও নাকি কাউকে না বলেই চলে গেছে রাজশাহী, রাজশাহীর ট্রেনে চলে গেছে। আমি তো জাস্ট হোয়াট! ছেলে আর যাই হোক, ও কাজ কাম যাই পারুক, ও মানে ও এমনি পরিশ্রমিক আছে, ছেলে অনেক পরিশ্রমিক আর অনেক স্কিল জানে, অনেক কাজ কাম জানে, কিন্তু ওর যুগের সাথে ও তাল মেলায় চলতে পারে নাই। কারণ নাকি আমি বলি, ওর মাথায় একটু খেলে নাই। ও যখন আমারে মেসেজ দিছে, ওর মাথায় একটু খেলে নাই যে মেসেজটা যদি আমি ডিলিট না করি,
ওর ফ্যামিলির লোকজন আমারে ধরবে, কারণ ও চলেই আমার সাথে, যেই বলা সেই কাজ। ওর খালা আর ওর বোন চলে আইছিল আমার বাড়ি, এরপর একটু আর বললাম না। তো এরকম বলতে হতে তো সবাই বলে দিতেছি, তাই না? তো জিনিসটা হলে আমি হলো জাস্ট, আমি আবার বললাম ওই যে আমি একটু বিস্তারিত না বললে আসলে বুঝবেন না। তো আমি ফ্যামিলির পারিবারিক কি হয়েছে না হয়েছে সেটা আমি বলতে চাইতেছি না, আমি যেটা মানে যেটা হয়েছে, যেটা বলার যায় সেটাই বলতেছি। তো ও হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছে কাউকে না বলে। এটা ওদের ফ্যামিলিতে যা হয়েছে না হয়েছে এটা আমি জানি না। আমি বলতেছি একটা সারমর্ম আছে, মানে আমি কেন বলতেছি এটা, আমি কাহিনীটা মন খারাপ কেন আমি এটা বলতেছি। তো এরকম চলে গেছে, ঠিক আছে। তো পরে অনেক কথা কাটাকাটি হলো। আমি আর ওর খালা খালু একটু একটু মানে টাইপের সন্দেহ করে বেশি, ঠিক আছে, বিশ্বাস করতে চায় না সহজে। এখন আমার কথা হচ্ছে সোহান তো আর আমার শত্রু না, আমি করবো, আর আমার তো বইলেও যায় নাই যে কই যাবে বা এরকম টাইপ কিছু। যাই হোক, হোয়াট এভার। তো আমি কোনো মতে আর কি কাটাইলাম বিষয়টা। ছেলে সিম কিনেও আমারে মেসেজ দিছে, মানে মেসেজ বলতে কি, সিম কিনে আমারে কল দিছে প্রথমে। এরকম কথাবার্তা হইলো আমাদের, অনেক অনেক কথাবার্তা হয়েছে, ভালোই কথাবার্তা হইলো। তো ওইটার যাক, ওইটুকার পারিবারিক প্রসঙ্গ কথাবার্তা বলছেও, সেইটুকু আর না বললাম। তো মূল কথা হইতেছে আমার এই কাহিনীটা বলার যে আসলে দিন শেষে না, দিন শেষে আপনি একা, আপনার জন্যই আপনিই আছেন লাইফে। কাউরেই, এটা আমি মানে কোনো ছেলে বা কোনো মেয়ে এরকম স্পেসিফিকলি বলতেছি না কারোর জন্য, কাউকেই লাইফে এতটা প্রায়োরিটি দিবেন না যেন সে যখন চলে যাবে বা সে যখন আপনার থেকে দূরে সরে যাবে যেন আপনার খারাপ লাগে, বা আপনি মনে করেন যে আসলে এরকম ফিল করেন যে আসলে কিরে খারাপ লাগতেছে, কারা জানি মিস করতেছি, ওর ওর ছাড়া তো ভালো লাগতেছে না, মিস করতেছি আমি ওরে, এরকম টাইপ কিছু। যেমন আমি সোহানের সাথে আমার চলাফেরা উঠা বসা করতে, ঘুরতে গেলে সোহানের সাথে যাইতাম। এখন বলবেন আমার আদার্স ফ্রেন্ড সার্কেল কই? হ্যাঁ, ওইটাও আছে, তারা তো আছে, কিন্তু তাদের সাথে আসলে ওইভাবে কথাবার্তা ইদানিং হয় না। ওইটা তাদের দোষেই, অগদোষেই ওর সাথে কথা হয় না। তা ওইটা আলাদা সাবজেক্ট, সরি। এলাকার ভিতরে, কারণ একটা বয়স গেলে হয় কি, একটা বয়স হইলে এজ যেমন আমার 24-এ পড়বে, 23 শেষে 24-এ পড়বে আমার এই যে আগস্ট মাসে। তো আস্তে আস্তে যখন বয়স হবে না, তখন দেখবেন যে আস্তে আস্তে সব জিনিসের আমেজ ফুর্তি কমে যাবে আস্তে আস্তে। তো আস্তে আস্তে ওই ফ্রেন্ড সার্কেলও কমে যায়। তো ওরা আমার অনেক ছোটোকালের ফ্রেন্ড সার্কেল, সেটা আলাদা বিষয়, ওর সাথে আমি কোনোদিন রাগে থাকতে পারবো না। কিন্তু সোহানের কথা যেটা বলতেছি, যে ওর সাথে আসলে এতটাই মানে রিলেট করে ফেলাইছিলাম, আর এতটাই যে মানে জড়াই গেছিলাম সম্পর্কে। অন্য দিক নিয়ে না প্লিজ, আমি বলতেছি, আমি জাস্ট মানে একটু মানে পজিটিভলি বলতেছি সব কিছু, বন্ধুত্বের কথা বলতেছি, আবার অন্য দিক নিয়ে নেন না সব। তো মানে জিনিসটা হচ্ছে যে আমি কিন্তু একা, আমি এলাকায় তা ওই যে যেমন বললাম যে আমি এলাকায় কারোর সাথেই চলি না ওইভাবে। সোহানি ছিল একমাত্র, এখন সোহানও নাই। তো যার কারণে মনে হইতেছে যে আসলে কে যেন নাই, কে যেন নাই, কাকে যেন মিস করতেছি, কাকে যেন মিস করতেছি, এটাই আর কি। তো এই কারণে কয়েকদিন আমার মন খারাপ ছিল। তো যেটা বললাম, লাইফে একা থাকতে শিখেন। আমি পারি একা থাকতে, কিন্তু মাঝে মাঝে আসলে ওই অনেক সময় না হয়ে ওঠে না। আবার অনেক সময় নিজের থেকে নিজেই বোর ফিল করি। যেমন সোয়ান এখন নাই, আর সোয়ান বলছে যে ও আর আসবেও না এদিক, ও দেশের বাড়ি থাকবে। এটা ওর পার্সোনাল ব্যাপার, পার্সোনাল ম্যাটার।
আমি দোয়া করি ও যেই জায়গায় থাক ভালো থাক, সমস্যা নেই, ঠিক আছে। দিন শেষে সবাই একা। আপনি দুনিয়াতে আসছেন একা, আপনার দুনিয়া থেকে যাইতে হবে একা, আর দুনিয়াতে থাকতে হবেও একা, ঠিক আছে। কেউ আপনার সাথে না, আপনার খারাপ টাইমেও না, ভালো টাইমেও না, একা। তো এটাই আর কি, এটাই, এই জিনিসটাই শেয়ার করার জন্য আর কি 2 দিন ঘুরাইছি। তো বৃষ্টি বাদল আবহাওয়ার জন্য আসলে ওইভাবে শেয়ার করা হয় নাই, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি আর বেশি বলবো না। ফোনও হয়তো বা গরম হয়ে যাবে, অনেক ফোন গরম হয়ে যাবে আমার। আমি 4K শ্যুট হইতেছি, তো এইভাবে দেখা গেলো ফোন গরম হয়ে গেল, বাস্ট বুস্ট হয়ে যেতে পারে ফোন। তো একা থাকেন, দেখবেন কি একা থাকলে না কোনো ওই কোনো কষ্ট পাওয়ার বা কোনো ওই লোনলি, এই মানে লোনলি ফিল কি মানে কি বলে ওটারে, আমার মুখে পেটে আসতেছে, মুখে আসতেছে না। কোনো দিন একা ফিল করবেন না, কারণ অভ্যাস হয়ে যাবে। সরি, আমার অ্যালার্জি সমস্যা। তো এটাই, একা থাকেন, একা থাকার চেষ্টা করেন, এটাই। সোয়ান যে জায়গায় থাক ভালো থাক, এই আর কি। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিন।